তোমাকেই যৌবন কে দিছে? 24 ঘন্টা কে সুরক্ষিত করে? 10 বার তো আল্লাহ বলে না। যদি 10 বার আল্লাহ না বলে ডেলি, তো ও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে তো হবে কি করে? আজকে কি বার গেল? বলুক এই মজমা আমাকে একজন বলুক যে আমি 500 বার দুরূদ পড়ছি। কোন যুবক বলুক যে আমি 50 বার পড়ছি। কোন যুবক বলুক আমি 10 বার পড়ছি। অথচ হুকুম তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। আমি হাদিস ভুল বলতেছি না, ওলামা আছে। আল্লাহ রসুল বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সব আদর্শ বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদ দিলাম। অথচ যার কারণে আমরা এত বেনিফিট পাইলাম, এত লাভবান হলাম, ওই লাভবানের সিরিয়াল যদি খুলতে যাই তো মনে হয় না আমার এই ছোট জীবনটা দিয়া যথেষ্ট হবে। যে উম্মত হওয়ার কারণে আমরা কতটুকু লাভবান হলাম, কতটুকু মর্যাদাশালী হলাম, কতটুকু বেনিফিট পেলাম। একটা বেনিফিট দেখাই দিছি আমি টাঙ্গাইলে বসা। টাঙ্গাইলের সমস্ত মাদারেসের ওলামা যদি আমাকে দেখাইতে পারে যে কোনো উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিছে, আল্লাহ রসুলের জন্মের দিন থেকে দেখতে গেলে এখন হিজরি সন চলতেছে 1446, এর সাথে যোগ করেন 40 বছর 6 মাস 10 দিন, এর সাথে যোগ করেন আরো 10 বছর, 1500 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। নাইলে বহুত আগে মিটায় দেওয়া উচিত ছিল। আমি তো বলি উচিত ছিল। এটারও প্রমাণ আছে। কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না। ওলামা দেখাইতে পারবে না 1.25 লক্ষ উম্মতকে নামাজ দিচ্ছেন, একক তো আর 2 উক্ত হোক, কিন্তু কাউকে ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নেন না। বলছে পড়বি লাভবান, না পড়বি মায়। কিন্তু আমাদেরকে আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে। ইমাম কর্তুবী লেখছেন যুবক সারা রাত ইবাদত করে, দাঁড়ায় নামাজ পড়ে, দিনে রোজা রাখে, গড়ালারা বুঝাইছে মানে না, বন্ধুদেরকে দিয়ে বুঝাইছে মানে না, প্রতিবেশী দিয়ে বুঝাইছে মানে না, সবাই একমত যেই কোনো মুহূর্তে পাগল হবে। সারাদিন রোজা, সারা রাত্র জায়গায় ইবাদত। তো একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো পাড়া প্রতিবেশী ছুটে আসছে, বলছে যা ভাবছিলাম তাই হয়েছে। তার কিন্তু ছিঁড়ছে, তার কিন্তু ছিঁড়ছে। তো দেখা জিজ্ঞেস করতেছে কিরে কি বলতেছিস? আইনা আইনা, আইনা কোথায়? তোর কি তার ছিঁড়ছে? বলছে তার তোর ছিঁড়ে নাই। তাইলে শুনবা, একটু আগে তন্দ্রা আসছিল তো জান্নাতের বাগান দেখতেছিলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না। যখন কাছে গেলাম তো বলতেছিল আইনার জামাই আসছে। ভাবলাম এইখানে কেউ আইনা হবে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বলছে আমরা কোথায়, সে তো আরো আগে। বলে চলতে চলতে আরেক বাগানে ঢুকলাম, আরেক ঝর্ণার পাড়ে পৌঁছলাম। ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। ওরাও বলতেছিল আইনার জামাই আসছে, স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবো। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে আইনা? বললো আমরা কোথায়, আমরা তো ওর সেবক, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, যা দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় এক মেয়ে দাঁড়ানো আছে, যার বর্ণনা দিয়ে শেষ কর 2 দলের থেকেও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। তো জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া বললো আমি না, আসলটা ভিতরে। তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে। এই পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কোটি গুণ বেশি সুন্দরী।